খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই বোনের কথাগুলো একটু শুনেন। জুলাইতে যে এরা আন্দোলন করলো, আন্দোলনের পর থেকে এই পর্যন্ত যে তারা ক্রমাগতভাবে এই দেশে একটা শাসন চালালো, যে শাসনে হচ্ছে গিয়ে আমরা মপতন্ত্র ছাড়া, আমরা লুটপাট ছাড়া, বিটকয়েনের বাণিজ্য ছাড়া এবং তাদের ফ্যামিলি প্ল্যানিং ছাড়া এই দেশে আর কি হয়েছে? এটা হচ্ছে সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন। যারা অবিবাহিত ছিল, হাসনাত, সার্জিস, তারপর হচ্ছে গিয়ে নাহিদ, তারা বিবাহিত হয়েছে, তারা সুন্দর করে হচ্ছে ঘর সংসার করেছে, ফ্যামিলি প্ল্যানিং হয়েছে, তাদের ব্যাংকে কোনো টাকা ছিল না, এসিওয়ালা গাড়ি ছিল না, তাদের রিক্সা ভাড়া দেওয়ার মতো কোনো ছিল না, তারা সলভেন্ট ছিল না, এগুলি তাদের সলভেন্ট হয়েছে, তাদের লাভ হয়েছে, তারা তাদের লাভের জন্য। আর এরা যে বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিছুই রেখে যাননি, তাহলে তারা কোথায় থেকে এগুলি করলো? এগুলি কি হচ্ছে চাঁদ থেকে ফুটে কি দেশে আসলো? এই টাকা পয়সা কি চাঁদ থেকে কেউ পাঠিয়ে দিয়েছে? নে সার্জিস, নে হাসনাত, নে ইউনুস, আপনি বলেন তো। উনি যে বিপুল পরিমাণ অর্থ দেশের জন্য, সেই অর্থগুলি তো তারা পাচার করে বিটকয়েনে রূপান্তরিত করেছে, তারা বিভিন্ন দেশে তারা নাগরিকত্ব নিয়েছে। এগুলি কি মিথ্যা কথা? তাহলে এই টাকাগুলি কোথায় গেল? উনার যে বিপুল পরিমাণ অর্থায়ন যে ছিল, উনি যে স্ট্রাকচারিক্যাল আরো কিছু কাজ করার জন্য যে উনি অর্থায়নগুলি করে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন, এই টাকাগুলি কোথায় গেল? উনাকে যদি বলা হয় লুটপাটের মাফিয়া, উনি যদি জানতেন যে দেশে এরকম একটা আন্দোলন হবে, তাহলে আমরা বুঝতাম যে আন্দোলন হবে, সেটা প্রিপারেশন উনি নিয়ে রাখছেন, সব টাকা হয়তো সুইস ব্যাংকে দিয়ে দিয়েছেন। তো সেই প্রিপারেশন নেই, হঠাৎ করে তাকে হচ্ছে কি আক্রমণ করা হলো, এদেশ থেকে তাকে যেতে বাধ্য করা হলো। তাহলে আপনারা বলেন এখানে লুটপাটকারী কারা? তার রেখে যাওয়া টাকাগুলি কই? সেই টাকাগুলি অন্তত আমাদের ফেরত দিয়ে দেখান, যে টাকাগুলি আমরা সেভ করেছি। সেভের বদলে আসলেন সুধী মহাজন, তিনি তার যে টাকা এই দেশে লোন ছিল, যে মামলা ছিল, সেগুলি সব শোধ করে গেলেন। আসলেন সার্জিস, নাহিদ, তারপর ওই যে কি যেন বলে ওনার নাম, কালো করে, হাসনাত, এরা আসলেন। এরা ছিলেন রোগা পাতলা, মানে খেতে খেতে মোটা তাজা হয়ে তাদের সংসার হলো। 400 বাচ্চা যে মারা গেল, এটার জন্য যে আপনারা কোনো কথা বলেন না, আপনাদের যে কোনো এতটুকু ন্যূনতম, আপনারা যে এত নির্লিপ্ত, আপনাদের ভেতরে যে এতটুকু অনুশোচনা বোধ নেই কেন? আজকে কি আপনার ঘরের সন্তান যদি এই হামে ভুগতো, আপনার কি খারাপ লাগতো না? আপনারা কি পারছেন না যে এদের নিজের সন্তানের মতো, নিজের সন্তানের জায়গায় রেখে এই হামে যে বাচ্চাগুলি মারা গেছে, এদের জন্য কোনো কার্যক্রম বা কোনো এই কি আপনারা নিতে পারছেন না? আপনারা কেন চুপ করে বসে আছেন? কেন আপনারা কোনো কাজ বা কোনো কিছু হামের বাচ্চাগুলির জন্য করছেন না? কি কারণে করছেন না?